সেই ভাইরাল একজন অ্যাক্টিভ বক্তা, যিনি বাংলাদেশকে বর্তমান কাঁপিয়ে তুলেছেন, পীর সাহেব চরমনাই সৈয়দ রেজাউল করিম হুজুরের কণ্ঠ একটু নকল করে শুনান। যদিও পারি না, তবুও যেহেতু আল্লাহ তাআলা একটা নিয়ামত দিয়েছে, জি যা হোক পারি বা না পারি একটু চেষ্টা, যদি আপনি বড় ভাই যে বলছেন একটু চেষ্টা করে দেখি হয় কিনা। আর দর্শক আপনারা একটু জানাবেন যে হয় কিনা, কেমন হয়। যদি পারি না, ভুল হলে আপনার দেখবেন যে বহু তো হবে না, একটু চেষ্টা করবো। জি জি ইনশাআল্লাহ। বাজানডে জাহান নামের আগুন বড় ভয়ঙ্কর, বাজানডে জাহান নামের আগুন সহ্য করতে পারবো না। ওই জাহান নামের আগুনে যখন আপনারা আমাকে নিক্ষেপ করা হবে, ওই জাহান নামের আগুনে আপনার আমার কলিজাটা ফেরে সারকার হয়ে যাবে। ওই কাল কিয়ামতের মাঠে যখন সূর্যটা সোহাদ উপরে থাকবে, যখন মাথার মগজগুলো টকবক টকবক করে গলে যাবে, তখন আপনার আমার কি দশা হবে জানেন? এ মুসলমান যুবক, এখনো সময় আছে, গুনাহ ছাইরা দে রে বাজান, গুনাহ ছাইরা দে। ওই গুনাহ কইরা যদি কবরে যাও, কবরে যাও, কবরে যাও, ওই তো কবর তোমারে ছাড়বে না। মাটির উপরে থাইকা মাটির উপরে সইলা, তুমি বাথরুমে গুনাহ করো, ওখানেও মাটি। তুমি ঘরে গুনাহ করো, ওখানেও মাটি। তুমি মনে করছো জঙ্গলে গুনাহ করো, ওখানেও মাটি। তুমি মনে করো হাঁটতেছো, গুনাহ করো, তাও মাটি। তো মাটি দিয়ে বানাইলো, মাটি দিয়ে চলো, মাটির উপরে সবকিছু করো রে যুবক। তুমি কবরে যাইবা, ওখানেও কিন্তু মাটি। দুনিয়াতে মাটিকে আল্লাহ তাআলা বলছে, ও মাটি তুমি কোনো আমার বান্দাকে শাস্তি দিও না। যখন কবরে চইলা যাবে, আল্লাহ তাআলা মাটিকে ফুল পাওয়ার দিয়া দিবে। মাটি তখন বলবে, আমার বান্দা, আমার আল্লাহ তাআলা বলবে, আমার বান্দা এখন গেছে, আমার বান্দা তোমার সঙ্গে যদি খারাপ আচরণ কইরা থাকে, তাহলে তুমি তাকে শাস্তি দাও। তখন মাটি এমন ভাবে চাপ দিবে রে যুবক, আপনি আমি সহ্য করতে পারবো না। এই কলিজার হার একদিক থেকে আরেক দিকে চলে যাবে। মারহাবা মারহাবা, অসাধারণ। প্রিয় দর্শক, আপনারা বিশ্বাস করবেন না, আসলে আমার সেই ছোট্ট ভাইয়ের মাথায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত ট্যালেন্ট দিয়েছে। প্রিয় ছোট ভাই, এখন তুমি হুবহুব করে সেই ভাইরাল বক্তা, অ্যাক্টিভ, যে বর্তমান অল বাংলাদেশ কাঁপাচ্ছেন, যাকে আমরা এক নামে চিনি হেলিকপ্টার হুজুর ওরফে হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা, এখন আমার প্রাণ প্রিয় ছোট ভাই সেই বক্তার কণ্ঠ হুবহুব নকল করবে। আপনারা সঙ্গে থাকুন। ওরে যুবক, তোমার মতো কত যুবক তাকাইয়া দেখো, ঢাকা ইউনিভার্সিটি পড়ে, কলেজে পড়ে, নামাজ ছাড়ে না। তোমার মতো কত যুবক তাকাইয়া দেখো, কলেজে পড়ে কিন্তু দাড়ি মুখের কাটে না, এমন ভাবে চলে। আর তুমি কেন পারবা না? তাকাইয়া দেখো, তোমার পাশের বাড়ির অনেকজন যুবক নামাজ পড়ে ৫ ওয়াক্ত, তুমি কেন পারবা না? কারণ তোমার কপাল বড় খারাপ, ঠিক কি না? ঠিক, অসাধারণ অসাধারণ। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভাইকে এত কণ্ঠ দিয়েছেন, এত বুদ্ধি, এত মেধা দিয়েছেন যে উনি নিমিষেই যে কোনো ব্যক্তির কণ্ঠ নকল করতে পারেন। আলহামদুলিল্লাহ, আপনারা বিশ্বাস করবেন না, আরও সঙ্গেই থাকুন। আরও অসংখ্য বক্তার কণ্ঠ নকল করতে পারেন আমার প্রাণপ্রিয় ভাই। যে ছোট ভাই, তুমি এখন সেই আমাদের সিংহ বক্তা, আমরা যাকে বলি আমার বাংলাদেশের অলরাউন্ডার সিংহ বক্তা, সেই হেফাজত ইসলামের সম্মানিত নায়েবে আমির হযরত মাওলানা মামুনুল হক সাহেবের কণ্ঠ উনি নকল করে শোনাবেন। আপনারা সঙ্গেই থাকুন। পরিষ্কার ভাষায় জানাইতে চাই, আজ যারা ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে কথা বলবে, আলেম ওলামাকে নিয়ে কটূক্তি করবে, তাদেরকে আমরা বাংলার জমিনে নয় পৃথিবী থেকে তারা নিচ্ছিন্ন করে দিব, নিচ্ছিন্ন করে দিব। কথা ঠিক কিনা? ঠিক ইনশাআল্লাহ।